কি করছো এগুলো? কি করছো তুমি? দাঁড়াও, বাড়িতে কিছু শিখে আসোনি? কি হয়েছে মা? ডাকছেন কেন? কি হয়েছে? বাড়ি থেকে শিখে আসিনি মানে কি শিখে আসিনি আমি বাড়ি থেকে? কি 1 বছর হয়ে গেছে বিয়ে হয়েছে? কেন 1 বছর হয়নি তো, এই তো সবে 1 মাস হলো। কেন কি হয়েছে? শেখায়নি? 1 বছর না হলে সাইডের শীতে করে না? এরম আবার কোনো নিয়ম আছে নাকি? সাইডে শীতে, মাঝখানে শীতে, আমার ইচ্ছে হলে আমি শীতে করবো, আমার হলো ইচ্ছে হলে শীতে করবো না। এ আবার কিরকম নিয়ম? আপনাদের সময় এসব হবে, আমাদের সময় এসব উল্টোপাল্টা নিয়ম নেই, বুঝেছেন? আমার যেদিকে শীতে ইচ্ছা হবে আমি সেদিকেই করবো। এই দাঁড়াও, কি করছো? কি করলাম আমি? আমি কি করলাম? আমি তো সিঁদুর পরছি, স্নান করে উঠে আমি সিঁদুর পরছি। কি হয়েছে? আমি আবার কি করলাম? এই যে দেখুন সিঁদুর পরছি। জানো না, খোলা খোলা চুলে সিঁদুর পরতে নেই। চুল বেঁধে তারপরে সিঁদুর পরবে সবসময়। বাবা, আপনার যত সব নিয়ম কানুন, চুল খোলা যাবে না, চুল বেঁধে সিঁদুর পরতে হবে, ডান দিকে সিঁদুর করা যাবে না, মাঝখানে সিঁদুর করতে হবে। এইসব নিয়ম কে বানিয়েছে? আপনি নিয়ম বানিয়েছেন না আপনাকে কেউ নিয়ম লিখে দিয়েছে? কোথায় লেখা আছে আমাকে একটু দেখান। কোথায় লেখা আছে? কোথায় লেখা আছে দেখান তো। এই দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি খোলা চুলে? ওফো, দিলেন তো পেছন দিকে খালি ডাকছেন। কি হয়েছে বলুন তো, আপনার কি সমস্যা? খোলা চুলে যাচ্ছি মানে আমি ছাদে যাচ্ছি। আমি কোথায় যাচ্ছি? এ আবার কি খোলা চুলে মানে? খোলা চুলে কি কেউ কোথাও যায় না নাকি? দুপুরে কেউ খোলা চুলে কেউ ছাদে যায় নাকি? উফ, কি যে মানে কি বলবো, আপনি তো আমার মাথাটা খারাপই করে দেবেন। চুল নিয়ে পড়েছেন সকাল থেকে দেখছি। চুলে এদিকে শীতে করা যাবে না, খোলা চুলে সিঁদুর পরা যাবে না, খোলা চুলে ছাদে যাওয়া যাবে না। আমি না বাবা এবার ভাবছি চুলটাকে কেটে নেড়াই করে ফেলবো একদম। ভাল লাগে না যত সব। আজকে না সোমবার, তুমি এখানে বসে বসে কি করছো? ও বাবা, তুমি নখ কাটছো? আজকে তো আমার বাবুর জন্মবার। কি? আপনার বাবুর জন্মবার? আজকে সোমবার, আমি নখ কাটছি? আপনি কালকে বলেন রবিবার নখ কাটা যাবে না, আপনাদের গুরুদেবের কি দীক্ষা আছে, শনিবার কাটা যাবে না, মঙ্গলবার কাটা যাবে না, বৃহস্পতিবার কাটা যাবে না। এদিকে আমার জন্মবার হচ্ছে বুধবার, তারপর হচ্ছে শুক্রবার হচ্ছে আমার মেয়ের জন্মবার। তাহলে আমি নখটা কবে কাটবো? নখ তো বড় হতে 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 এত বড় হয়ে যাবে। এই কত আপনার কুসংস্কার বাপু, আমি তো বুঝতে পারছি না। আমি তো ভাবছি নখ আঙুলগুলো এখান থেকে কেটে দেবো, না থাকবে চুল, না থাকবে আমার আঙুল। এ দাঁড়াও, তুমি এটা কি পরেছো? হ্যাঁ, কি পরেছি মানে? এটা গাউন পরেছি। কেন? কি হয়েছে জামাটার মধ্যে? এটা তো একটা ড্রেস। এটাতে কি সমস্যা আপনার? এটাতেও আপনার সমস্যা? আপনার মেয়ে তো বাড়িতে আসে যখন নাইটি পরে, এটা হাত কাটা নাইটি পরে, সে নাইটি পরে সারা পাড়ায় ঘুরে বেড়ায়, তখন তো আপনি কিছু বলেন না। আমি তো নাইটি পরি, আমি তো গাউন পরেছি। দেখুন কত ঘেরওয়ালা গাউন, কত সুন্দর লাগছে আমাকে দেখতে। দেখুন গাউন ফাউন আমি বুঝি না। আমার বাড়ির বউরা এইসব পরে না, তুমি শাড়ি পরবে। আমাকে জীবনেও দেখেছো শাড়ি ছাড়া কিছু পরতে? আমাকে আপনার মতো এরকম শাড়ি পেঁচিয়ে থাকতে হবে? মানে এইটুকুও দেখা যাবে আর কিছুই দেখা যাবে না? আমি এরকম করে পারবো না। আজকে আপনার ছেলে আসুক, আজকে আবার বসতেই হবে, একটা আলোচনায় বসতেই হবে। আমি এইভাবে পারছি না। আপনার আমার চুল খোলা নিয়ে সমস্যা, চুল বাঁধা নিয়ে সমস্যা, সিঁথি করা নিয়ে সমস্যা, সিঁদুর করা নিয়ে সমস্যা, নখ কাটা নিয়ে সমস্যা আপনার। আর আজকে আমি এই গাউনটা পরেছি, এত সুন্দর একটা গাউন, এটা নিয়েও আপনার সমস্যা। আচ্ছা মা, আপনি কি চাইছেন বলুন তো একটুখানি? কি চাইছেন? আমাকে শোকেসের মধ্যে ঢুকিয়ে রাখতে চাইছেন? বলুন তো একটু আপনি। ও বৌমা শোনো। কি হয়েছে মা? কি হয়েছে বলুন? তোমার তো নাকটা ফুটো নেই, এই শীতে নাকটা ফুটো করে নিও। এত সুন্দর নাক আবার ফুটো করবো কেন? আমি নাক টাক ফুটো করতে পারবো না, বলে দিলাম। আমি আপনাকে বলে দিলাম, কান ফুটো করেছি সেই ছোট্টবেলা, এই বুড়ো বয়সে আর নাক আমি ফুটো করতে পারছি না। আপনার যদি নাক ফুটো করতে ইচ্ছে করে আপনি করুন, আপনার মেয়েকে এনে নাকটা ফুটিয়ে নিন, আমাকে করাবেন না, বলে দিলাম। আমার বাবুর অমঙ্গল ঘটিয়ে মেয়েটা ছাড়বেই না। নাক না ফুটো করলে স্বামীর অমঙ্গল হয়। তোমার মা তো দেখছি কিছুই শেখায়নি তোমায়। আসুক আজকে ছেলে, আজকে আমি ছেলের সাথে আলোচনা করবো। কি কপাল এই বউটাকে এনেছি।
বন্ধুরা, আমাদের দুজনের ভিডিও তোমাদের কেমন লাগলো দেখো। এই যে আমার শাশুড়ি, মিষ্টি শাশুড়ি, হ্যাঁ, আর আমি হচ্ছে ওনার হচ্ছে মডার্ন বৌমা। তো আমাদের দুজনের এই জড়িটা আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, ঠিক আছে, বাই বাই।